আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় লেখা হয় আইন মন্ত্রণালয়ে। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় লেখা হয়েছিল আইন মন্ত্রণালয়ে। রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশনা দিয়ে আইন মন্ত্রণালয় তৈরি করা রায়ের কপিটি ২০১৩ সালের ১ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা শুধু পাঠ করে শোনান। ২০১৫ সালের ২২ নভেম্বর মধ্যরাতে জুডিশিয়াল কিলিং এর শিকার হন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৬ বারের এই সংসদ সদস্য। বেলজিয়াম প্রবাসী আওয়ামী লীগ পন্থী আইনজীবী হিসেবে চিহ্নিত ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের ডিকটেশন নিয়ে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের তত্ত্বাবধানে বিচার শাখার ৩ কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম গোপনে রায়টি লিখে দেয়। এটি ৩০ সেপ্টেম্বর দুপুরে ওই সময় আইন সচিবের চলতি দায়িত্বে থাকা জহিরুল হক দুলালের ব্যক্তিগত ইমেইল থেকে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ইমেইলে পাঠানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী রায়টি লেখা হয়। আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিচারক সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্য ও আইনজীবীরা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। আইন মন্ত্রণালয় লিখে দেয়া রায়ের বিষয়ে ট্রাইব্যুনালের তৎকালীন এক সদস্য, এক কর্মকর্তা এবং আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ওই সময় দায়িত্ব পালনকারী ২ কর্মকর্তার সঙ্গে কথা বলেছে আমার দেশ। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়টি তৎকালীন সচিবের দপ্তরের সহযোগিতা নিয়ে আইন প্রতিমন্ত্রীর দপ্তর তৈরি করে বলে জানান ওই কর্মকর্তারা। রায় তৈরি করার আগে দেশি বিদেশি বিভিন্ন জনের সঙ্গে ইমেইলে তথ্য আদান প্রদান করা হয় বলেও জানান তারা। কর্মকর্তারা জানান, আইন মন্ত্রণালয় তৈরি করা গোপন রায় ফাঁসের অভিযোগে বিভাগীয় মামলার পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের মামলায় আওয়ামী লীগ সরকার ৪ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। আইন সচিবের ইমেইল থেকে রায়ের কপি ফাঁস হলেও সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাকে পূর্ণ সচিবের দায়িত্ব দেয় বলে অভিযোগ ওই কর্মকর্তাদের। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্য ও আইনজীবীরা জানিয়েছেন, তিনি জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে তাকে প্রহসনের রায়ের মাধ্যমে হত্যা করা হয় বলেও দাবি তাদের। যেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় তার আগের দিন রায়টি আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। আইন সচিবের ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ফজলে কবিরের ব্যক্তিগত ইমেইলে এটি পাঠানো হয়। আইন সচিবের দাপ্তরিক বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তার অসতর্কতার কারণে ওই ইমেইলের একটি সিসি কপি অন্য আরেকটি ইমেইলে চলে যায়। সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম পুরো রায়ের কপি ওই দিন সন্ধ্যার মধ্যে হাতে পান। রায়ের মূল অংশে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশনা রয়েছে। রায়ের কপিটি আইন মন্ত্রণালয় তৈরি করা এবং ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে আমার দেশ। রায়ের কপি আগাম ফাঁস হওয়ার ঘটনায় ওই কর্মকর্তাকেও বিভাগীয় শাস্তির মুখে পড়তে হয়। প্রায় ১ দশক আইনি লড়াই শেষে জয়ী হয়ে তিনি আবার চাকরিতে ফেরেন। নাম ও পদবি গোপন রাখার শর্তে আমার দেশকে তিনি বলেন, রায়টি তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিশেষ তদারকিতে তৈরি করা হয়, যার ডিকটেশন দেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। পুরো বিষয়টি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কার্যক্রমের অংশ হওয়ায় মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো নথি তৈরি হয়নি। তবে সচিব সহ মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এর রায় তৈরির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তার দায়িত্ব ছিল শুধু কম্পোজ আর নির্দিষ্ট ব্যক্তির ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা। রায়ের কপি আসামি পক্ষের হাতে আগাম পৌঁছে যাওয়ার বিষয়টি তার অনিচ্ছাকৃত ভুল ছিল বলেও জানান ওই কর্মকর্তা। ২০১৩ সালের ১ অক্টোবর সকাল থেকেই ঢাকার পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি বিদেশি গণমাধ্যমের শত শত সাংবাদিক হাজির হন। কারাগার থেকে সাদা পায়জামা আর পাঞ্জাবি পরিহিত বিশাল দেহী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। আগে থেকেই সেখানে হাজির ছিলেন তার আইনজীবী ও পরিবারের সদস্যরা। বিচারপতি এটিএম ফজলে কবির, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক এজলাসে আসেন। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সূচনা বক্তব্য শুরু করলে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম শুরুতেই ১ মিনিট সময় নেন। আদালত
সময় মঞ্জুর করলে তিনি সবাইকে অবাক করে দিয়ে বলেন, মাননীয় আদালত, আপনি এখন যে রায়টি পড়বেন তাতে আসামির বিরুদ্ধে ফাঁসির দণ্ডের কথা বলা হয়েছে। এই রায় আপনারা লেখেননি, এটি আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছে। আপনারা গতকাল দুপুরে ইমেইল যোগে এই রায়ের কপি পেয়েছেন, আমরাও পেয়েছি। ট্রাইব্যুনালের প্রতি রায়ের কপি উঁচু করে তুলে ধরে তিনি বলেন, এই রায়ের কপির সঙ্গে আপনাদের কপি মিলিয়ে নিন, হুবহু মিল পাবেন। ব্যারিস্টার ফখরুলের এমন বক্তব্যের পর গোটা ট্রাইব্যুনালে পিন পতন নীরবতা নেমে আসে। উপস্থিত দেশি বিদেশি সাংবাদিকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়। আদালত তাৎক্ষণিক আদেশের মাধ্যমে সবাইকে চুপ করিয়ে দিয়ে রায় পড়তে শুরু করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী তুলে ধরা রায়ের কপির সঙ্গে আদালতে পাঠ করা রায়ের হুবহু মিল পাওয়া যায়। আইন মন্ত্রণালয়ে লিখে দেওয়া রায় বিচারপতিরা শুধুমাত্র পাঠ করেছেন এমন কথা স্বীকার করেছেন ওই সময় ট্রাইব্যুনালের বেঞ্চে অফিসারের দায়িত্বে থাকা এক কর্মকর্তাও। আমার দেশকে তিনি বলেন, এই ট্রাইব্যুনাল বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে। এই মামলার রায়ের ডিকটেশন আমরা নেইনি। ট্রাইব্যুনাল চেয়ারম্যান রায় ঘোষণার আগের দিন আমাদের এটি নথিভুক্ত করতে বলেন। রায় প্রসঙ্গে আমার দেশ কথা বলে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে, যিনি ওই সময় 3 সদস্যের ট্রাইব্যুনালের দ্বিতীয় বিচারকের দায়িত্ব পালন করেন। মামলা ও রায়ের বিষয়ে 3টি প্রশ্ন ছিল তার কাছে। জবাবে তিনি বলেন, আমি এখন শারীরিকভাবে ভীষণ অসুস্থ, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সরকারি নথিতে রায়ের তথ্য ফাঁস। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড পূর্ব নির্ধারিত। ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফখরুল ইসলাম এমন নথি পেশ করার পর এটি আন্তর্জাতিক সংস্থাগুলো আমলে নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। আইসিজে তাৎক্ষণিক বিবৃতি দিয়ে ওই বিচার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনি এবং রায়ে রাজনৈতিক চাপের ছাপ রয়েছে বলে উল্লেখ করেন। ওই ঘটনার পর আইন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে ফখরুল ইসলাম সহ ট্রাইব্যুনালের 5 জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রাজধানী শাহবাগ থানায় মামলা হয়। তাদের বিরুদ্ধে সরকারি নথি ও মামলার রায় ফাঁসের অভিযোগ আনা হয়। কিছুদিনের মধ্যে ফখরুল ইসলামকে 10 বছর এবং ট্রাইব্যুনালের কর্মকর্তা কর্মচারীদের 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। 2015 সালের 22 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাসিনা সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করা হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, ন্যায় বিচারের স্বার্থে এই মামলার পুনর্বিচার হওয়া জরুরি। 1971 সালের 13 এপ্রিলের একটি ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা রায়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়। অথচ ওই দিন তিনি দেশেই ছিলেন না। তিনি পুরো 71 সাল বিদেশে থেকে পড়াশোনা করেন। এ সংক্রান্ত সব তথ্য প্রমাণ আদালতে পেশ করার পরও বিনা অপরাধে সরকার জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাকে হত্যা করে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। সে সময় বিএনপি ও সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার ওই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করে বিবৃতি দেয়। এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি আমার দেশকে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে তাদের দলীয় এজেন্ডা আর শেখ হাসিনার জিঘাংসা চরিতার্থ করার কাজে অত্যন্ত নোংরাভাবে ব্যবহার করে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানও শেখ হাসিনার হিংস্রতার শিকারে পরিণত হন। বিচার বিভাগকে ব্যবহার করে তাকে হত্যার পিছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। প্রহসনের বিচার ও ফরমায়েশি রায়ের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার তথ্য উঠে আসে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে। এরপর পিতা হত্যার বিচার চাওয়ায় গুমের শিকার হন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। 2016 সালের 4 আগস্ট তাকে গুম করে আয়নাঘরে বন্দী রাখে রাষ্ট্রীয় বাহিনী। সম্প্রতি একটি গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জবানবন্দিতে হুম্মাম কাদের লোমহর্ষক ওই ঘটনার বর্ণনা দেন। জবানবন্দিতে হুম্মাম বলেন, পিতা হত্যার বিচার চাওয়ায় এবং বিএনপির রাজনীতি করার কারণে তাকে গুম করা হয়। ওই সময় তিনি বারবার নির্যাতনের শিকার হন। জবানবন্দিতে হুম্মাম বলেন, গুম থাকা অবস্থায় তিনি দিন রাতের পার্থক্য বুঝতে পারতেন না। দিন গুনতেন খাবার দেখে। খাবারের জন্য রুটি আনলে বুঝতে পারতেন নতুন দিন শুরু হয়েছে। দুপুরে ও রাতের খাবারে থাকতো ভাত, 1 পিস মাছ অথবা 1 পিস মুরগি, সঙ্গে কিছু সবজি। একদিন বিরিয়ানি দেয়া হলে তিনি বুঝতে পারতেন সেটি ঈদের দিন ছিল। দেয়ালে দাগ দিয়ে দিনের হিসাব রাখতেন বলেও ট্রাইব্যুনালকে জানান হুম্মাম। জবানবন্দিতে হুম্মাম বলেন, গুম থাকাকালে মাঝে মধ্যে জিজ্ঞাসাবাদের সময় তাকে মারধর করা হতো। বাবার রাজনীতির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। তিনি আওয়ামী লীগের বিরোধিতা করেন কিনা, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ আছে কিনা, এসব বিষয়ে তাকে বারবার জিজ্ঞাসা করা হতো বলে ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনালকে জানান তিনি। এ বিষয়ে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করে আমার দেশ। মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন মামলায় বর্তমানে তিনি কারাবন্দী, ফলে আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।